ওয়াইনাল ফাজিরা কাযুবাবিন মাররা আলা আনফিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ঠ সেই যখন গুনাহ করে, এটা ছোট হোক আর বড় হোক, পাপিষ্ঠ যখন গুনাহ করে, পাপিষ্ঠ গুনাহটাকে কাযুবাবিন, সেই মাছির মতো মনে করে। কিসের মতো মনে করে? জোরে কোন, কিসের মতো? রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহর দিকে গুনাহ করে ফিরে আসতে পারো, তো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে। ওয়াইনাল ফাজিরা কাযুবাবিন মাররা আলা আনফিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ঠ সেই যখন গুনাহ করে, এটা ছোট হোক আর বড় হোক, পাপিষ্ঠ যখন গুনাহ করে, পাপিষ্ঠ গুনাহটাকে কাযুবাবিন, সেই মাছির মতো মনে করে। কিসের মতো মনে করে? জোরে কোন, কিসের মতো? মাছির মতো মনে করে। কিসের মতো? পাপাচার ব্যক্তি গুনাহকে কিসের মতো মনে করে? মাছির মতো মনে করে। মাররা আলা আনফিহি, মাছি যেরকম তার নাকের আশেপাশ দিয়ে কাঁঠালের রসে কাঁঠালের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে, নাকের পাশ দিয়ে ঘুরে যেরকম চলে যায়, সেই পাপিষ্ঠ লোক গুনাহকে এত হালকা মনে করে, মাছির মতো মনে করে। এজন্য পাপিষ্ঠ পাপ করতে করতে, গুনাহ করতে করতে তার পাপ এত ভারী হয়ে যায়, গুনাহ থেকে ফিরে আসতে পারে না। গুনাহ মুক্ত না হয়ে গুনাহযুক্ত হয়ে দুনিয়া ত্যাগ করে। পাপিষ্ঠ গুনাহকে কিসের মতো মনে করে? মাছির মতো। কিসের মতো? রাসূলুল্লাহ বলেন, পাপিষ্ঠ গুনাহকে মাছির মতো মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ক্বাল, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফরাহু বিতাওবাতিন আবদিহি। রব্বুল আলামিন কোন বান্দা, মুমিন বান্দা হোক অথবা ফাজের বান্দা হোক, গুনাহ করে ফেলেছে, যেহেতু মানুষ গুনাহ মুক্ত থাকতে পারে না নবীরা ছাড়া। কারা ছাড়া? নবীদের কি নাই? জোরে কোন, নবীদের কি নাই? গুনাহ নাই। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত হিসেবে রেখেছেন, মাহফুজ রেখেছেন। রব্বুল আলামিন নবীরা সারা পৃথিবীর সমস্ত মানুষের নমুনা হবে, এজন্য নবীদেরকে আল্লাহ গুনাহ করান নাই, নবীদেরকে মাসুম বলা হয়। কি বলা হয়? রব্বুল আলামিনের নবী বলেন, ক্বাল আল্লাহু আফরাহু, আল্লাহ খুশি হয়ে যান বিতাওবাতি আবদিহি, কোন গোলাম যখন গুনাহ করে ফেলে এরপরে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহর দিকে গুনাহ করে ফিরে আসতে পারো, তো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, রব্বুল আলামিন এই গুনাহ মুক্ত হায়াতের কারণে, গুনাহ মাফের কারণে রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের সামনে অন্ধকার ফুলসিরাতে আলোর ব্যবস্থা করে দিবেন। এই আলো দেখে তোমরা ফুলসিরাত পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন খুশি হয়ে যান গুনাহ করে যখন কোন গোলাম কার দিকে ফিরে আসে। জোরে কোন, কার দিকে? গুনাহ কি খতিব সাহেব মাফ করতে পারবে? হেদায়েত কি খতিব সাহেব দিতে পারবে? ওরও তো নিজের হেদায়েত নাও থাকতে পারে,
সকলে কার কাছে হেদায়েত চাবে? প্রত্যেক দিন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আমাদেরকে হেদায়েতের পথে চালাও। প্রত্যেকদিন পড়েন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো কোন গোলাম যখন গুনাহ করে আবার ফিরে আসে আল্লাহর দিকে, অর্থাৎ তওবা করে, আল্লাহ পাক কি হয়ে যান? করে বুঝেরও না, আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যান। আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যান।